আজ দুঃখ নিয়ে বলছি শরীফ ওসমান হাদির কথা। দেশের পক্ষে কথা বলতে যে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য রাখতে যে এই ছেলেটি জীবন দিল, আমি মনে করি আল্লাহ তাকে শাহাদাতের দরজা দান করবে। এমনি তো এনসিপিতে ছাত্র নেতাদের মধ্যে সে খুব ভালো ছিল, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিল, ইনসাফের পক্ষে কথা বলতো, বিদ্রোহী ছিল, হক কথা বলতো, ন্যায়ের পক্ষে কথা বলতো। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য রাখার কারণে তাকে জীবন দিতে হয়েছে। এই মুহূর্তে শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশে নাশকতা না করে বরং আমাদের উচিত ভারত বিরোধী ডানপন্থী ইসলামপন্থী সব শক্তিকে এক প্ল্যাটফর্মে আসা আর ঘোষণা দেওয়া বাংলাদেশে আর ভারতের দালালি যারা করে তাদের রাজনীতি চলবে না। প্রিয় বন্ধুগণ, কাফের মোশরিক কোনোদিন আমাদের বন্ধু হয় না, তার প্রমাণ আপনারা পেয়েছেন ভারতকে দিয়ে। আমেরিকা কোনোদিন আপনার বন্ধু হবে না। আমেরিকার ব্যাপারে কথাই আছে, আমেরিকা যার বন্ধু হয় তারা শত্রু লাগে না। কাফের মোশরিক পরিচয় যাই হোক কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। আমরা যারা মুমিন মুসলমান, কাফের মুশরিকদের সাথে আমাদের কোনো বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না, হোক বাপ, হোক ভাই, হোক মা। আমরা এটা ভুলে গেছি। আমরা এটা বাংলাদেশের মৌলবী সাহেবরা ভুলে গেছিল পূজার টাইমে কথা বলেন। সমানে দাড়িওয়ালা টুপিওয়ালারা পূজা মণ্ডপে দৌড়াইছে, কীর্তন গাইছে, লাড্ডু খাইছে, কথা বলেন। আবার কেউ কেউ তো প্রশংসা করে বলছে আসতে পেরে ধন্য মনে করলাম পূজা মণ্ডপে যায়। আমি এখন যে কথাটা বলবো যুবকদের জন্য স্পেশাল অ্যাডভাইস, এই বাংলাদেশকে রক্ষার দায়িত্ব তোমাদের। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা আমাদের স্বপ্ন, কিন্তু এর আগে বাংলাদেশের রাজনীতিকে ইসলামী সভ্যতার উপর গড়ে তুলতে হবে। এখন মুসলমান যদি কিছু ভোট আর কিছু নোট এই জন্য পূজা মণ্ডপে দৌড়ায়, তো আর ইসলামী সভ্যতা সে মানল? তার দ্বারা কি আশা করা যায়? কথা বলা আশা করা যায়? আমার মুসলমান হিসেবে আমার ন্যারেটিভ, আমার সভ্যতা, আমার সংস্কৃতি, আমার ঈমান, আমার আকীদা সবকিছুর ঊর্ধ্বে। তারপর আমার সভ্যতা, ইতিহাস, ঐতিহ্যকে রক্ষা করে আমাকে রাজনীতি করতে হবে, ঠিক না? এর বাইরে রাজনীতি করা জায়েজ নাই। যে রাজনীতি করলে পূজা মণ্ডপে যেতে হয়, যে রাজনীতি করলে কীর্তন গাইতে হয়, এইরকম রাজনীতি মুসলমানের জন্য জায়েজ হইতে কাফের মুশরিকদের, আপনি হিন্দুদের বাড়ি বাড়ি যাবেন সমস্যা নাই, কিন্তু পূজায় যেতে পারবেন না। কাফের মুশরিকদের সাথে আমাদের সম্পর্ক হবে মানবিক। কি? হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমান তা নিবাই দিবে। খাবার নাই, খাবার দিবে। ওষুধ নাই, ওষুধ দিবে। বিপদে পড়ছে, উদ্ধার করবে। কিন্তু কাফের মুশরিক অমুসলিমদের ধর্মীয় কোনো কাজে মুসলমান সহযোগিতা করতে পারে না, মৌন সম্মতিও জানাইতে পারে না। পূজা মণ্ডপে যায় লাড্ডু খাইলে আর মূর্তির সামনে দাঁড়াইলে মৌন সম্মতি হয় কি হয় না? তার ঈমান থাকে? আরে এই কাম আগে করতো নাস্তিকরা, বামরা, রামরা, সেকুলাররা, আর এখন এই কাজ শুরু করছে মোল্লা মৌলবীরা। তাহলে ঠাকুর আর এই মৌলবীর মধ্যে পার্থক্য? ঠিকটা তো ঠিক মতো কইলা না। ঠাকুর আর এই মৌলবীর মধ্যে পার্থক্য আছে? শুধু লেবাসের পার্থক্য। দোনোটাই পূজারি, দোনোটাই কি? এসব কথা বলি সেই জন্য কিছু লোক আমার শত্রু হয়ে গেল, আমার শত্রু হয়ে গেছে। আমাকে ডিজিএফআই থেকে সতর্ক করা হয়েছে রাতের মাহফিলে খুব সতর্ক থাকতে। প্রত্যন্ত অঞ্চলে রাতে আমি যাই না, দিনেই যাই। সেই জন্য আপনাদের দিনে দেওয়া। ভবেরচর মাঠেরটা রোডের সাথে আমি রাতে করছি, কথা বুঝতে পারছেন? আমার মন চায় আপনাদের কাছে বারবার আসতে, কিন্তু কিছু আপনার এই বাইন্ডিং এর কারণে সব সময় আসতে পারি না।
আমি আপনাদের ছাড়বো কেমন করে? আপনাদের এই এলাকা আবাদ করছে আমার পরদাদা আল্লামা জহুরুদ্দিন আহমদ আব্বাসী রহমতুল্লাহ, আসছে আমার দাদা আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী রহমতুল্লাহ, আসছে আমার বাবা আল্লামা নেসার আহমদ আব্বাসী জনপুরি রহমতুল্লাহ। আমার বাবা তো আপনাদের পিতার মতো, আপনাদেরকে সন্তানের মতো আদর করছে। আলিপুরা কাছে না? কোন দিক? এই তো, আলহামদুলিল্লাহ। তা আমরা ছাড়তে পারি? আপনাদের সাথে আমার রক্তের সম্পর্ক নাই, কিন্তু আত্মিক সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। এই সম্পর্কটা এখানেও থাকবে, হাসরেও থাকবে ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, অতএব রাজনীতির নামে, শিক্ষার নামে, সংস্কৃতির নামে, ঐতিহ্যের নামে শিরক করার সুযোগ নাই। কাফের মুশরিক আমাদের বন্ধু হতে পারে না। কাফের মুশরিকদের সাথে আমাদের সম্প্রীতির সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক হইতে পারে না। পারে সামরিক চুক্তি, হতে পারে ব্যবসায়িক চুক্তি। এই যে ভারতকে আমরা বন্ধু বানাতে চাই, ভারত বন্ধু হবে? কথা বলেন। সে তো হিংস্র, পৌত্তলিক, হিন্দুত্ববাদী। তারা 54 বছরে আমাদের শুধু ঠকিয়েছে, পানিতে কষ্ট দিয়েছে, বর্ডারে শত শত ফ্যান্সিডিল কারখানা করে বাংলাদেশে ফ্যান্সিডিল সাপ্লাই করছে আমার যুব সমাজকে ধ্বংস করতে। কাঁটাতারের বেড়া দিয়ে এদেশ থেকে মানুষ যাওয়া বন্ধ করেছে, পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে। গত 16 বছরে ফেসিবাদ যত নির্যাতন করছে তার পিছনে ভারতের হাত ছিল, আর ভারতের মাথার উপর ছিল আমেরিকার হাত। কাফের মুশরিক কেউ আমাদের বন্ধু নয়। দেশের পক্ষে কথা বলবে, হত্যা করবে, ভারত বিরোধিতা করবে, হত্যা করবে। পন্থা তরিকা নাই, নাই তো নাই। সুবহানাল্লাহ। এটা আল্লাহ চূড়ান্ত করে দিছে। আল্লাহ তাআলা বলেন, যদি আপনার অনুসরণ করে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, আর তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে আল্লাহকে পেতে হলে, নাজাত পেতে হলে, মুক্তি পেতে হলে, কল্যাণ ও সফলতা লাভ করতে হলে, বেহেশতে যেতে হলে রাসূলুল্লাহর অনুসরণের কোনো বিকল্প নাই। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসুন, ডান পাশের কোনায় একটু জায়গা আছে, ওদিক বসেন। তারপরে যদি লোক আসে তারা বিছানার ব্যবস্থা করবে, তারপরে যদি লোক আসে দাঁড়ায় থাকবে, ঠিক না? ডান পাশ বাম পাশে ফাঁক জায়গাগুলো পূরণ করে বসতে থাকুন, আর নিরবিচ্ছিন্ন মনোযোগে কথাগুলো শুনতে থাকুন। আপনি চিন্তাও করতে পারবেন না আল্লাহর কোরআন শুনতেছেন, বৃষ্টির মতো রহমত আপনার উপর বর্ষিত হচ্ছে। সহজ কথা না। আমরা এত বেশি মাহফিল বাংলাদেশে করি যে মাহফিলের মাহাত্ম্যই বুঝি না, ঠিক না? অধিকাংশ জায়গায় অনেকে মাহফিল করে টাকা পয়সার জন্য, ঠিক না? খালেস নিয়তে কোরআন শরীফের মাহফিল করা বড় ধরনের জিহাদ। সমাজকে বদলে দেবার জন্য, রাষ্ট্রকে বদলে দেবার জন্য আল্লাহর দ্বীনের পক্ষে ওয়াজ মাহফিলের চেয়ে বড় কোনো খেদমত নাই। তাহলে আল্লাহকে পেতে হলে রাসূলুল্লাহর অনুসরণ করতেই হবে, এর কোনো বিকল্প নাই। আমরা সবাই তো আল্লাহকে চাই। ইসলামের বাইরে যত ধর্ম আছে, মত আছে, আছে না? ওরাও তো আল্লাহকেই চায়। কথা বলেন, চায় কিনা? কিন্তু আল্লাহ কর্তৃক স্বীকৃত মনোনীত দিন একটাই, ইসলাম, যাকে আল্লাহ বলছেন নূর। এর বাইরে যত ধর্ম, পন্থা, মতবাদ, ইজাম সব হচ্ছে জুলুমাত। জুলুমাত অর্থ কি? অন্ধকার সমূহ, ঠিক না? আল্লাহ পাক বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিরেরা, মুশরিকেরা, অবিশ্বাসীরা তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভায় দিতে চায়, অথচ আল্লাহ তাআলা তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য সব কিছুকে অস্বীকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী নূর নবীজি আমার
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে দিন ইসলামকে পরিপূর্ণ করেছেন। আল্লাহর নূর পরিপূর্ণ হয়ে গেছে। সেই দিন ইসলামের মূল সনদ হলো ৩০ পারা কোরআন। আল্লাহ কর্তৃক মনোনীত, স্বীকৃত, প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত একটাই দিন বা ধর্ম আল্লাহর কাছে স্বীকৃত, তা হচ্ছে আল্লাহর নূর, দিন ইসলাম। এর বাইরে যা আছে সবকিছু হচ্ছে অন্ধকার। সব কি? ওই ধর্ম আদর্শ অনেকে মানে, উদ্দেশ্য ভালো, তারাও আল্লাহকেই পেতে চায়। কথা বলেন, উদ্দেশ্য কি? মহৎ, তরিকা খারাপ। উদ্দেশ্য, তরিকা খারাপ। এই আয়াত কেন নাজিল হলো? ইমাম কুরতুবী সুন্দর তথ্য তুলে ধরেছেন তাফসীর কুরতুবীতে। তিনি বলেন, মক্কায় যত কুরাইশ ছিল কাফের, আবু জেহেল ছিল নেতা। মক্কায় যতগুলো কুরাইশ কাফের ছিল, একজনও নাস্তিক ছিল না, সবাই আস্তিক ছিল, আল্লাহকে বিশ্বাস করত। আশ্চর্য হইলেন? মক্কায় কোনো একজন কাফের এমন ছিল না যে স্রষ্টাকে বিশ্বাস করত না, আল্লাহকে বিশ্বাস করত। অবাক হলেন? জি, আবু জেহেল সহ কোনো একজন কাফের ছিল না যে আল্লাহকে বিশ্বাস করত না। আল্লাহ আছে, তিনি স্রষ্টা, এটা সবাই জানত। অপরাধ ছিল শিরক, অপরাধ ছিল। তাহলে আপনারা মনে রাখবেন, আস্তিক মানেই মুসলমান না। নাস্তিকও কাফের, আস্তিকও কাফের যদি ইসলাম গ্রহণ না করে। আমি বুঝতে পারলাম? আস্তিক মানে মুসলিম না। আস্তিক যদি দিন ইসলাম গ্রহণ না করে, সে আস্তিক হলেও কাফের। যদি তা না হয়, তা আবু জেহেলকে কাফের বলার সুযোগ নাই, কারণ আবু জেহেল নাস্তিক ছিল না, আস্তিক ছিল। আবু জেহেল সহ মক্কার প্রত্যেক কুরাইশ কাফের, আল্লাহ যে আছেন, তিনি যে স্রষ্টা, এটা বিশ্বাস করত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মক্কার কাফের কুরাইশদেরকে জিজ্ঞেস করেন, এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, ওরা বলবে আকাশ ও জমিন যিনি সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করতো? বিশ্বাস করতো? কিন্তু আল্লাহ এক, এটা বিশ্বাস করতো না। কিন্তু নাস্তিক ছিল না, ছিল কি? আস্তিক, কিন্তু মুশরিক। আস্তিক কিন্তু মুশরিক। ওরা কিন্তু সব আস্তিক ছিল। আবু জেহেলের এত ঘৃণা না আপনারা? বাংলাদেশে এমন মুসলমান নামদারি আছে যেটা নাস্তিক, ওটা আবু জেহেলের চোখ খারাপ। ঠিক না? আস্তিক মানি মুসলিম না, দিন ইসলাম মানলে মুসলিম। এই যে ফরহাদ মজহার, আপনাদের দেশের এই ভাতে মারা বুদ্ধিজীবী, এটা না ঘাড়কা না ঘাটকা, কোন দিকে চান্স নাই, পক্ষ নিয়েছে বাউলদের। খেয়াল করছেন? এই বেটা বলে, আমি জানি না আমি মুসলিম না হিন্দু, আমি জানি তুমি কে, তুমি হচ্ছে লালনের ধর্ম মানো। তোমার মতো কুলাঙ্গারকে মুসলিম আমরা বলতেও চাই না। বলতে চাই? বলে আমি তো আস্তিক। এটা হচ্ছে একটা ফাঁক আছে কথায়। আস্তিক মানি মুসলিম না। রাসূলুল্লাহর দ্বীনকে স্বীকার করার আগ পর্যন্ত কেউ মুসলিম হতে পারে না। আবু জেহেল কিন্তু আস্তিক ছিল। কত ঘৃণার না আপনারা তারে। আচ্ছা ভাই, শুনছেন কেউ ছেলের নাম রাখছে আবু জেহেল? মুসলমান দুইটা নাম রাখে না, আবু জেহেল আর ইয়াজিদ। আবু জেহেল আর এই দুই নাম রাখে না, আজে বাজে নাম রাখে। চকলেট, বিস্কুট, ককটেল, মিসাইল, ক্ষেপণাস্ত্র, হকি স্টিক, ব্যালিস্টিক, এইসব নাম রাখে। কিন্তু কোন মুসলিম আজ পর্যন্ত ছেলের নাম আবু জাহাল বা ইয়াজিদ এই নাম রাখে না। এত ঘৃণা ইয়াজিদের প্রতি আর আবু জেহেলের প্রতি। তাহলে মক্কার কুরাইশ আল্লাহকে বিশ্বাস করতো স্রষ্টা হিসেবে? মূর্তি পূজা কেন করত? ওরা জবাব দিছে কি শোনেন। ওরা বলেছে,
মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো এই হাতে বানানো লাত মানাত উজ্জা 360টা দেব দেবীর ইবাদত করি এই জন্যে যেন তারা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে তাদের উদ্দেশ্য ছিল মহৎ। মূর্তি পূজা কেন করত? আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন। উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খারাপ। তরিকা ছিল খারাপ, উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খারাপ। আরবের ইহুদিরা বলতো আমরা উজায়েরকে আল্লাহর বেটা মনে করি, উজায়েরের ইবাদত করলে আল্লাহ খুশি হবেন। বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলতো আমরা ঈসাকে আল্লাহর বেটা মনে করি, ঈসার ইবাদত করলে আল্লাহ খুশি হবেন। বলেন নাউজুবিল্লাহ। নিশ্চয় আল্লাহর কোনো বেটা নাই, বাপ নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ ও জমিনে তার সমকক্ষ কেউ নাই। উজায়ের এবং ঈসা দুজনেই ছিলেন আল্লাহর নগণ্য দাস। কিন্তু প্রত্যেকের উদ্দেশ্য ছিল কি? আল্লাহকে পাওয়া। কথা বলেন। উদ্দেশ্য ছিল এই জন্য ইহুদিরা উজায়েরের ইবাদত করত, খ্রিস্টানরা ঈসার ইবাদত করত, কুরাইশরা মূর্তি পূজা করত। সবার উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খুব খারাপ। তরিকা ছিল আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা আলে ইমরানে 31 নম্বর আয়াত নাজিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ আয়াত নাজিল করে চূড়ান্ত ফয়সালা দিলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতিকে বলে দিন, যদি তোমরা আসলে আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে যদি পেতে চাও, অন্য কোন ধর্ম, কোন মতবাদ, কোন পন্থায় চলবে না। ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। এই আয়াত থেকে এই মুহূর্তে কয়েকটা শিক্ষা নিব। ধর্ম যার যার, যার ধর্ম তার থাকুক, সবাই তো ধর্ম পালন করে স্রষ্টাকে পেতে। এই কথাটা বিশ্বাস করলে ঈমান থাকবে? কথা বলে কোরআনের সাথে সাংঘর্ষিক। এই কথিত বন্ড বাউলরা সুফিবাদ প্রচার করে। কি প্রচার করে? সুফি হওয়া ভালো, সুফিবাদী হওয়া যাবে না। সুফি হওয়া কি? আল্লাহর ওলিদের নামে সুফি নাম থাকতো, সুফি। সুফি হওয়া খুব ভালো। যার দিল পবিত্র হয়ে গেছে তারে বলা হয় সুফি। কি বলা হয়? যেমন বসেন বসেন, কোনো ফাঁকা থাকবে না ইনশাল্লাহ। সব আসলে আমাদের প্যান্ডেল পূর্ণ হয়ে মানুষ দাঁড়াতেও হবে ইনশাল্লাহ। আপনারা বসতে থাকেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করতে থাকেন। আর কোনো বিছানা আছে নাকি? উপরে মানে বালুর মাঠে বসবে।